এ পর্যায়ে আমাদের মাঝে শহীদ মার্চের অনুভূতি প্রকাশ করবেন আমাদের অন্যতম সমন্বয়ক নুরুদ্দিন হোসেন নিশান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনটি আমাদের জন্য একটি আনন্দের দিন। অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা। আমরা একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। বাংলাদেশের সাধারণ জনগণ হতে শুরু করে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজ সহ আমাদের সবাই আন্দোলনে যুক্ত ছিলেন এবং হাজার হাজার আমাদের শহীদ হয়েছেন। সেই শহীদ ভাইদের স্মরণে আজকে আমাদের টিটিবি কলেজ ক্যাম্পাস থেকে শহীদি মাস প্রোগ্রাম আমরা কর্মসূচি পালন করেছি। ইনশাল্লাহ আমরা এই কর্মসূচির মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই বৈষম্য যেন আর এই বাংলাদেশে কখনো যেন না হয়, সেই দিক থেকেই আমরা এই আন্দোলনের আজকে প্রোগ্রামের আমরা সময়সূচি এবং আমরা প্রোগ্রাম করেছি। আমরা চাই বাংলাদেশে যেন আর কখনো কোনো বৈষম্য না হয়, কোনো দালালি, কোনো সন্ত্রাস, আওয়ামী লীগের মতো গুন্ডামি যাতে কোনোদিন ওই বাংলাদেশে তৈরি না হয়। বাংলাদেশের মানুষের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষের জনগণের পাশে থেকে বা সরকার একটি গঠন করবে। ইনশাল্লাহ আমরা এই ব্যক্ত করে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিশানকে। এ পর্যায়ে আমাদের মাঝে শহীদি অনুভূতি প্রকাশ করবেন ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী নাইম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের এই দেশে একটি স্বৈরাচারী সরকার বিগত দিন ছিল। এরপর আমরা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে প্রতিহত করতে সক্ষম হই এবং আমাদের এই আন্দোলনের সময় আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে। এখনও হাসপাতালে আমাদের আহত শিক্ষার্থীরা কাতরাচ্ছে, কারো হাত পা নষ্ট হয়ে গেছে চিরতরে, তারা আর সেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আমরা সেই শহীদ এবং আহত শিক্ষার্থীদের স্মরণে সারা দেশব্যাপী আজকে লং মার্চ, শহীদি মার্চ পালন করছি। সেই ধারাবাহিকতা টিটিবি কলেজের পক্ষ থেকেও আমরা একটি শহীদি মার্চ আয়োজন করেছি। আমাদের সাথে সকল শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে ছিলেন এবং আমরা ভবিষ্যতে এই স্বৈরাচারী দূষরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে প্রস্তুত থাকব। যে কোনো সময় যে কোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাইম ভাইকে। এ পর্যায়ে আমাদের শহীদি মার্চে আজকের এই কর্মসূচির সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের টিটিবি কলেজের অন্যান্য সমন্বয়ক মোহাম্মদ সুজন মিয়া। অনেক ত্যাগ, রক্ত, ঘাম, শ্রমের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা এসেছে। আপনারা জানেন যে আমি আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব যে এই আন্দোলনে এ পর্যন্ত 2 চোখ হারিয়েছে 89 জন তাদের 2 চোখ চিরতরে হারিয়েছে। ডান চোখ হারিয়েছে 146 জন এবং বাম চোখ হারিয়েছে 170 জন। মোট চোখ হারিয়েছে 405 জন। এছাড়া টোটাল কেস আমরা দেখেছি 18,127। গভর্নমেন্ট হসপিটালে আহত আছে 15,632 জন। প্রাইভেট হসপিটালে আহত আছে 2,495 জন। আউটডোর কেস আছে 10,864। ইনডোর কেস আছে 6,820। টোটাল নিহত হয়েছে 622 জন। এই যে এত জীবন, এত রক্ত, এত জীবনের বিনিময়ে আমরা যে আজকে স্বাধীনতা পেলাম, আমরা যদি এই স্বৈরাচারদের দূষণদের রুখে দিতে না পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমাদের যদি বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে বিভাজিত করে দেওয়া হয়, বিভিন্ন রাজনৈতিক শক্তি যদি তাদের ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে
আমাদেরকে আবার আলাদা করে ফেলে আমরা যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এক হয়েছিলাম, যে স্বাধীনতা সংগ্রাম আমরা সংগ্রাম করে যে স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা ম্লান হয়ে যাবে। আজকে শহীদ মার্চ আমরা আমাদের ক্যাম্পাসে আয়োজন করেছি। সাধারণ শিক্ষার্থীরাও জানে যে কত প্রাণের বিনিময়ে কত ছাত্র জনতা, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ছোট ছোট বাচ্চারা সবাই নেমে এসেছিল। আমরা দেখেছি 12 বছর 10 বছরের বাচ্চারা মিছিলের সামনে গিয়ে কিভাবে গুলিতে আহত নিহত হয়েছে। আমরা তাদের অবদান ভুলতে পারি না, আমরা তাদের অবদান কখনোই অস্বীকার করতে পারি না। ছাত্র জনতা, সাধারণ মানুষ একসাথে নেমে এসেছিল বলেই এই স্বাধীনতা এসেছে। আজকে আমাদের এই ক্যাম্পাসে আমরা আমাদের শহীদ মার্চ সফল করেছি এবং বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, কেন্দ্রীয় রাজভাস্কর্যের সামনে আমরা কেন্দ্রীয়ভাবে তিতুমির কলেজ থেকে শহীদ মার্চ সফল করব এবং 2টায় আমরা শাহবাগে সবাই উপস্থিত থাকব। যারা যেতে চান সবাই শাহবাগ 2টায় উপস্থিত থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করলাম।